সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো আগে দেখো, তারপরে কথা বলছি। তো ওয়াশিং মেশিনটা কী ঘটনা ঘটেছে, এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে বিকেলবেলা। তার কারণ হচ্ছে কালকে আগের দিনের ব্লগে বলেছি যে আমাদের ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম হচ্ছে, তার কারণ হচ্ছে পরিষ্কার করতে হবে। তো ওয়াশিং মেশিনটা এখন চলবে হচ্ছে 1 ঘন্টা 46 মিনিট। তো তারপরে আমাকে 2 ঘন্টা হচ্ছে ওকে 1 ঘন্টা রেস্ট দিতে হবে, তারপরের ঘন্টাটা হবে না ও আবার পরিষ্কার হবে। তো এখন 1 ঘন্টা ওটা হবে, তারপরে গিয়ে 1 ঘন্টা রেস্ট হবে, তারপরে গিয়ে আমি ওটা পরিষ্কার করব। ওর ওয়াশিং মেশিন আগে হলো, অবশ্য এটা ঠিক কথা। ওর মা যা বাপরে বাপ, ওর মায়ের খাওয়া হোক না হোক, ওর মায়ের আগে ওয়াশিং মেশিন যেন সবসময় ঠিক থাকে। ওয়াশিং মেশিন প্রবলেম হলে ওর মায়ের মাথা গরম হয়ে যায়। মা দাদা কি হলো, আমি হাত দেবো না। তুই ওরকম করলি কেন? এটা তো এইরকম ছিল, আমার তো পায়ে গরম তুই তো এটার ব্যাপারে স্বাবলম্বী, আমি তো স্বাবলম্বী না। আমি কি করে জানো এটা আমার পায়ে? স্বাবলম্বী না তুই, দেখ কেমন লাগে। এটা আমার পায়ে ঢুকে গেছে, আমি কি করে জানবো? তো আমার কাজ কমপ্লিট। কি না, মায়ের চুল শুকানো। এখন আঁচড়েই যাব, আঁচড়েই যাব, আঁচড়েই যাব। শান্তিতে একটু বসেছিলাম কি ছিলাম না, এত জোর আওয়াজ হলো, বাধ্য হয়ে আমি এখানে এলাম। ভিতরের এই যেটা ঘুরছে সেটা এত জোর আওয়াজ হচ্ছিল, মানে মনে হলো আমার ঘাড়েই উল্টে পড়ে যাবে। তো 2 ঘন্টা হয়ে গেছে আমার কমপ্লিট। 1 ঘন্টা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা, 1 ঘন্টা রেস্ট ওয়াশিং মেশিনের দিয়ে এবার ওয়াশিং মেশিন পরিষ্কার করার পালা। তো পাউডারটা ঢেলে দিয়েছি, ও যেটা ওয়াশিং মেশিনটাকে ভেতর থেকে ক্লিন করবে। তো কাকু এসেছিলেন ওয়াশিং মেশিন সার্ভিসের জন্য, কাকু এসেছিলেন। উনি জামা কাপড়টা ওয়াশিং মেশিনে পুরে দিয়ে ব্যবস্থা করে দিয়ে গেছে। তো এইটা আমাকে শুধু বলেছে যে যখন জামা কাপড় হয়ে যাবে 1 ঘন্টা রেস্ট দিয়ে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দেবেন। তো এটা আমি করতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু বসেই ছিলাম। দেখো তোমরা খেলাটা কী হয়েছে। পরিষ্কার হচ্ছে কিন্তু কি সুন্দর লাগছে না? পরিষ্কার যখন হচ্ছে জলটা জমছে আর ওপর থেকে জল পড়ছে, আর এখানটা যেন মনে হচ্ছে জলটা এক্ষুনি গায়ে ছিটকে চলে আসবে। আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, দিয়ে তারপরে ঘরে চলে গেছিলাম। ওয়াশিং মেশিনের কাজ কমপ্লিট হয়ে গিয়ে আমি একটু শান্তিতে বসেছিলাম, মানে খাচ্ছিলাম, মুড়ি খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছিলো প্রায়। তো কেউ একজন স্মোকিং করছিল বাইরে। তো এত গন্ধ, ঘরময় গন্ধ হয়ে গেছে। আমার ঘরের বাইরে, মানে ঘরের মধ্যে গন্ধ হয়ে গেছে, ঘরের বাইরে খাচ্ছি রাস্তায়, ভেতরে হয়ে গেছে গন্ধ। এত কষ্ট হচ্ছে আমার, তো আমি এখন কথা বলতেই পারছিলাম না। এত প্রচণ্ড গন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে, এত সিগারেট খেয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। শরীর এখন সুস্থ করি।